পাখিদের ভিতর ঈগল পাখির জীবনযাত্রাটা একটু ভিন্ন অন্য পাখিদের তুলনায়। প্রতিটা ঈগল পাখি গড়ে প্রায় 70 বছর করে বাঁচে, কিন্তু ঈগল পাখির বয়স যখন 40-এ আসে তখন জীবনটা একটু কষ্টের হয়ে যায়। 40 বছরে এসে অনেক ঈগল পাখি মারা যায়, জীবন সংগ্রামে হেরে যায়। কিছু ঈগল থাকে খারাপ এই সময়টাকে কাটিয়ে উঠতে পারে। 40 বছরে যখন একটা ঈগল পাখি পৌঁছায় তখন ঈগল পাখি ঠিকমতো আর শিকার করতে পারে না, কারণ ওই সময়টাতে ঈগলের ঠোঁটটা অনেক ভারী, মোটা আর ভোঁতা হয়ে যায়। পাখাগুলো ভারী ও পালক পুরাতন হয়ে যায়। পায়ের নখগুলো অনেক বড় হয়ে পাকিয়ে যায়, কিছুটা গোল আকৃতি ধারণ করে, যার জন্য ঠোঁট দিয়ে ঠিকমতো শিকারকে আক্রমণ করতে পারে না, নখ দিয়ে শিকারকে ধরে রাখতে পারে না। আর পাখা ভারীর জন্য উঠতে পারে না, যে কারণে ওই অবস্থায় বেঁচে থাকা অনেক কষ্টের হয়ে যায়। এই অবস্থাতে কিছু ঈগল মারাই যায়। কিছু ঈগল উঁচু পাহাড়ের চূড়াতে অবস্থান করে, নিজের ঠোঁটকে শক্ত পাথরের সাথে বাড়ি মেরে মেরে ঠোঁটকে ভেঙে ফেলে, অপেক্ষা করে নতুন ঠোঁট কবে আবার গজাবে। একটা নতুন ঠোঁট আবার নতুন করে গজাবার জন্য 3 মাস সময় নেয় প্রায়। এর ভিতর ঈগল পাখি কোনো খাবার গ্রহণ করে না, ইভেন পানি পর্যন্ত না। অপেক্ষার পর যখন নতুন ঠোঁটের পুনরাবৃত্তি হয়, নতুন ধারালো ঠোঁট দিয়ে পায়ের নখগুলো কেটে ফেলে, পাখার পালক ছিঁড়ে ফেলে, অপেক্ষা করে আরও 1 মাস নতুন পাখা আর নতুন নখের জন্য। আবার যখন নতুন পাখা আর নখ ফিরে পায় তখন আবার ঈগল শিকার করতে বের হয়। এই প্রক্রিয়াটি প্রায় 4 মাস ধরে চলতে থাকে। যে ঈগলটি পূর্ণ চক্র ধরে রাখতে পারে সেটাই 70 বছর পর্যন্ত বাঁচে। প্রায় সব ঈগলকেই এই পরিবর্তন বা লাইফ প্ল্যাটফর্মটা মেনে নিতে হয়। মানুষের লাইফেও কিছু প্ল্যাটফর্ম থাকে, যে প্ল্যাটফর্মগুলোতে নিজেকে চেঞ্জ হতে হয়। অনেকে ভেঙে পড়ে, কিছুটা হতাশে ভোগে, ভাবতে থাকে কি করব, কোনটা করলে আমার ভালো হবে। যে অবস্থাতেই থাকুন না কেন, সময়ের পরিবর্তন তো আপনাকে মেনে নিতেই হবে। নিজেকে কিছুটা ওই অসহায় ঈগলের সাথে একটু তুলনা করুন। সামান্য একটা পাখি যদি সব জড়তা, প্রতিকূলতা, অনুকূলতা কাটিয়ে যদি পুরাতনকে ভেঙে নতুন সন্ধান পায়, আমরা তো মানুষ জাতি, কেন পারবো না? অন্তত এতটুকু ভাবতে থাকেন, আপনি যে অবস্থানে আছেন হয়তো বা অন্যজন এর চেয়ে আরও খারাপ পরিস্থিতিতে আছে। নিজের পুরাতন খোলসটাকে ভেঙে নতুন আমিকে বের করে নিয়ে আসুন। ধরে নিন এটাই আপনার সেই প্ল্যাটফর্ম যেটার আমূল পরিবর্তন আপনাকে সাফল্যের দিকে ধাবিত করবে। মানুষের মস্তিষ্ক অনেকটা ক্রাচ কাটার মতো, যত ঘুষবেন, চর্চা করবেন, তত আপনার লাকি কুপন। এটা আমি পার্সোনালি মনে করি। আমরা অলসতায় বসে সব হাল ছেড়ে দিই, কিন্তু আগে কখনোই ভাবি না ব্যর্থতার পর কি কষ্টটা না পেতে হয় নিজেকে। আর তখনই আমরা হাহাকার করি যখন ব্যর্থ হই, বলতে থাকি আল্লাহ আমাকে দেয়নি, কেন বারবার আমার সাথে এমনটা হয়। তবুও বলি না, আমরা না, এটা আমারই কৃতকর্মের ফল। নিজেকে আগে নিজেই চিনুন, দৌড়াতে থাকুন যতক্ষণ রেস না শেষ হয়ে যায়। হালু পরে তো বলতে পারবেন না আমি চেষ্টা করেছিলাম। আর লক্ষ্য এক থাকলে জিত আপনারই হবে। টিভির চ্যানেলে তো দেখেছেন অনেকে, মনে হয় চিতা জাস্ট একটা শিকারের পিছনে, কখনো ফোকাসটা পাশের শিকারের দিকে দেয় না। তেমনি আপনিও ফোকাস করুন
আপনি আসলে যেটা চান। এর জন্যই বললাম যে নিজেকে চিনুন, কারণ আপনার লক্ষ্যটা স্থির করুন। যে কোনো একটা কাজ বেছে নিন, সেই কাজেই ধ্যান দিন, তারপর নিজেকে পরিবর্তন করুন সময়ের প্ল্যাটফর্মে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।